হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে একটা টিপসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি প্রত্যেকবারের মতন এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা প্রত্যেকেই কিন্তু জানি শীত কিন্তু চলে গেছে, কারণ আমাদের ঘরের প্রত্যেকের কিন্তু ফ্যান চলছে। আর এই সময়টা কিন্তু আমাদের কম্বলটাকে আবার বেশ কিছু দিনের জন্য তুলে দিতে হবে স্টোরেজ বক্সে। আর সেই সময় কিন্তু যদি কম্বলটাকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে না রাখি, তাহলে পরবর্তী সময়ে বেশ কয়েক মাস পর আবার যখন শীত আসবে, তখন কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কারণে আজকে চলে এসেছি এরকমই একটা ভিডিও নিয়ে, যে ঘরের ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিভাবে আমরা সুন্দরভাবে কম্বলটাকে গুছিয়ে তুলে রাখতে পারি। তো চলো ভিডিওটা শুরু করব। তার আগে বলে নিই, তোমরা এই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমে কি করব, কম্বলটাকে কিন্তু আমরা এরকমভাবে পাট করে নেব। যেটা আগে আমি রাখতাম, কম্বলটাকে পাট করে কিন্তু এরকম একটা কাপড়ের মধ্যে, যে কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে কিন্তু আমি তুলে রাখতাম, কিন্তু তাতে কিন্তু কম্বলটা ভালো থাকতো না। কিন্তু একটা নতুন আইডিয়া পেলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখো কিভাবে আমি কাজটা করি। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিও দেখতে দেখতে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক দিও, সুন্দর একটা কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে, একটু বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই যাওয়ার আগে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে একদম ভুলো না। তো চলো প্রথমেই দেখে নিই যে কি দিয়ে কি করছি আমরা। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি একটা সায়া। এরকম অনেক সায়াই আছে যারা আমরা মেয়েরা সায়া ব্যবহার করি। অনেক সময় কিন্তু আমরা রং উঠে যাওয়ার কারণেই হোক বা বিভিন্ন কারণে হোক, আমরা কিন্তু এগুলোকে বাতিল করে দিই। তো বাতিল করে সেটাকে বাইরে ফেলে না দিয়ে, ইউজলেস করে ফেলে না দিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো চলো দেখো আমি প্রথমে কি করব। এই সায়াটাকে কিন্তু প্রথমে আমাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। তার জন্য কি করতে হবে চলো দেখতে থাকি। আর প্রথমে সায়াটাকে কিন্তু আমাকে উল্টো করে নিতে হবে। আর উল্টো করে প্রথমে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, সুন্দরভাবে কিন্তু একটা স্টিচ দিতে হবে। তো দেখো, স্টিচ দেওয়ার জন্য কোনো মেশিন বা অন্য কিছুর দরকার নেই। বাড়িতে যে আমাদের সুই সুতো আছে, হাত সেলাই কিন্তু একটা দিয়ে নিলে কোনো অসুবিধে হবে না। সুন্দরভাবে কিন্তু জিনিসটা অ্যারেঞ্জ হয়ে যাবে। সুই সুতো পরিয়ে নেব, পরিয়ে নিয়ে কিন্তু একটুখানি ভালো করে এটাকে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করা শুরু করে নিয়েছি, রান সেলাই দিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন করে সেলাইটা দিতে হবে। চটজলদি সেলাইটা করে নেওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো সায়াটা কিন্তু আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে। এরপর সেলাই করা হয়ে যাওয়ার পরে যে কাজটা আমার রয়েছে, সেটা হচ্ছে সায়াটাকে কিন্তু আবার সোজা দিক করে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে। কারণ উল্টো দিক থেকে আমরা সেলাইটা করলেও কিন্তু আমরা যখন প্যাকিং করব কম্বলটাকে, সায়াটাকে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে সেলাই করেছি তোমাদের কিন্তু ডিটেলসে একটু দেখিয়ে নিলাম। বেশ ঘন ঘন করে রান সেলাই দিয়ে নিয়েছি। হাত সেলাই এই স্টোরেজের জন্য কিন্তু যথেষ্ট ভালো। দেখো আমি সায়াটাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে তারপর কিন্তু নেক্সট স্টেপটা যেটা করব তোমাদেরকে দেখাতে থাকবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটার সাথে থাকো। আর প্রথমবার আমি এই ধরনের টিপস নিয়ে তোমাদের কাছে এসেছি। কেমন লাগছে এই টিপসের ভিডিও তোমাদের, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব এই নিত্য নতুন টিপসগুলো তোমাদের সামনে তুলে ধরবার। দেখো এরপর কম্বলটাকে কিন্তু যেরকমভাবে আমরা ফোল্ড করে নিই, এরকম করে কিন্তু ভালো করে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এবার আস্তে আস্তে কি করতে হবে, কম্বলটাকে কিন্তু এর ভিতর পরিয়ে দিতে হবে। সায়ার যে পোর্শনটা আমরা যখন ব্যবহার করি নিচের দিকে থাকে, সেই পোর্শনে কিন্তু আমরা সেলাইটা দিয়েছি। আর যে পোর্শনটা আমাদের কোমরের দিকে থাকে, সেই পোর্শনটা কিন্তু ওপেনই থাকবে। আর এটাকে কিন্তু এবার আমরা কম্বলটার মধ্যে পরিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ঢুকে যাচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা প্রত্যেকে যদি তোমাদের ব্যবহারের কম্বলটা দেখো কিভাবে আমি ঢোকাচ্ছি, তো এইভাবে যদি সুন্দর করে নিয়ে গুছিয়ে রাখতে পারো, আমি বলতে পারি যে পরের বছর যখন আবার শীত আসবে, তখন যখন কম্বলটা ব্যবহার করবে, তখন কিন্তু তোমাদের দারুণ একটা অনুভূতি হবে। একটা সুন্দর পরিচ্ছন্ন কাজ, পরিচ্ছন্নভাবে জিনিস স্টোর করা, ব্যবহার করা, এটা কিন্তু সুগৃহিণীর লক্ষণ। আর সেই কাজকে সুন্দরভাবে পরিপাটি করে করতে কিন্তু আমাদের একটু বুদ্ধি খরচ করতেই হয়। পয়সা দিয়ে কিন্তু আমরা স্টোরেজ বক্স কিনতেই পারি, কিন্তু ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা স্টোরেজ করে নিতে আমাদের কিন্তু কোনো অসুবিধেই হবে না। শুধু একটু আইডিয়া আর একটুখানি কাজ
মানে পরিশ্রম বলতেই পারো, যে একটু সেলাই করতে হচ্ছে, একটু গোছাতে হচ্ছে, এটা কিন্তু কোনো ব্যাপার না, করাই যেতে পারে। তো দেখো কিরকম ভাবে আমি গুছিয়ে নিলাম। এরপর যে পোর্শনটা আমরা কোমরে বাঁধি সেইটা কিন্তু এত সুন্দর করে আমরা একটা ভালো করে গিট দিয়ে তারপর কিন্তু প্যাকিংটা করে ফেলছি। তোমরা যারা এরপরে এটাকে এভাবেই রাখতে চাও রেখে দিতে পারো, যদি কেউ মনে করো এটাকে আরো কোনো কিছুর মধ্যে ঢোকাতে চাও সেটাও রাখতে পারো। কিন্তু আমার যেহেতু একটা প্যাকেট রয়েছে এটাকে আরেকটু ভালোভাবে রাখার, দেখো তোমাদের আমি দেখাচ্ছি সেটা। আমার কম্বলের বক্স ছিল এটা, আগে আমি এটার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে রেখে দিতাম, কিন্তু আমি নিজে আইডিয়া করলাম যে না, এইভাবে যদি রাখি তাহলে কিন্তু মন্দ হয় না, বরং জিনিসটা আরো সুন্দর থাকে। দেখো কিরকম ভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। আর যাদের এরকম কোনো বক্স নেই তারা কিন্তু অবশ্যই যেমনভাবে প্রথমে সায়ার মধ্যে ঢুকিয়েছো সেভাবেই কিন্তু তোমরা রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপর যে কোনো স্টোরেজ বক্সে কিন্তু এটা রেখে দিতে পারো। যাদের স্টোরেজ বক্স নেই তারা আলমারির মাথায় কম্বল সুন্দর করে গুছিয়ে রাখো প্যাকেট করে, তারাও রাখতে পারো। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অসাধারণ। যদি আমার এই ছোট্ট একটা টিপস তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তোমাদের হাতের ছোঁয়ায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। সুন্দর এই ভিডিওটি আজকে তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আমার অসংখ্য ভালোবাসা রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থেকো। ডেলি ব্লগের বাইরে গিয়ে নতুন একটা টিপসের ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। তোমাদের এই নতুন আইডিয়া, আমার এই নতুন পদক্ষেপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। চলো আজকের মতন বাই বাই।